আসসালামু আলাইকুম। হিসাব নিকাশে স্বাগতম। হিসাব নিকাশ ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে দেখাবো কিভাবে একজন কাস্টমারের কাছে আপনি একটি পণ্য বিক্রয় করবেন। বাম পাশের মেনু থেকে বিক্রয় করুন নামে যে মেনুটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করলে আপনাকে কিছু অপশন দেখাবে, যার মধ্যে থেকে ক্যাশ মেমো তৈরি করুন বা বিক্রয় নামে যে মেনুটি দেখতে পাচ্ছেন এই মেনুতে ক্লিক করব। ক্লিক করলে বিক্রয় ক্যাশ মেমো নামে একটি পেজ দেখতে পাবেন। তো আমি যে প্রোডাক্ট বিক্রয় করতে চাই শুধু সেই প্রোডাক্ট টাইপ করব। দেখবেন যে একটা মাত্র অক্ষর লিখলে আপনাকে ওই প্রোডাক্টের সাজেশনগুলো দেখাবে, এবং যত বেশি আপনি অক্ষর লিখতে থাকবেন তত স্পেসিফিক বা নির্দিষ্ট প্রোডাক্টের সাজেশনটি আপনাকে দেখাবে। তো আমি স্যামসাং গ্যালাক্সি J1 প্রোডাক্টটি সিলেক্ট করলাম, পরিমাণ দিয়ে দিলাম একটি। এভাবে আপনি একাধিক প্রোডাক্ট সিলেক্ট করতে পারবেন। এবার আপনি ক্রয়টি সম্পন্ন করতে প্রসেস পেমেন্ট যে বাটন দেখতে পাচ্ছেন এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ক্রেতার কিছু ইনফরমেশন দেওয়ার জন্য একটি পেজ আসবে। সেখানে আপনাকে প্রথমেই ক্রেতার নামটি সিলেক্ট করে নিতে হবে। এখানে যে নামগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আমরা পূর্বেই আমাদের লিস্টে যুক্ত করে নিয়েছিলাম। আমরা পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে দেখাবো যে কিভাবে ক্রেতার নাম এখানে যুক্ত করতে হয়। তো আমি এখান থেকে হাসান মাসুদ নামে একজন ক্রেতাকে সিলেক্ট করলাম, এবং সে কত টাকা প্রদান করতেছে তার পরিমাণ এখানে দেখাবে। সে যে পরিমাণ টাকা প্রদান করবে সেই পরিমাণটি আপনি এখানে লিখে দিবেন। যদি সে পরিমাণে কম রাখে তাহলে নিশ্চয়ই সেটা বকেয়া আকারে দেখাবে। তো আমরা পুরো টাকাটি দেখাচ্ছি যে সে পরিশোধ করেছে, এবং শুধু ক্যাশ মেমো তৈরি করুন নামে যে বাটন রয়েছে সেই বাটনটিতে ক্লিক করলেই আপনার প্রসেসটি সম্পন্ন হওয়ার জন্য একটি ছোট কনফার্মেশন মেসেজ আসবে। আপনি ওকে বাটনে ক্লিক করলেই দেখবেন যে আপনাকে প্রিন্ট করার জন্য একটি মেসেজ দেখাচ্ছে। আপনি চাইলে ওকে বাটনে প্রেস করে প্রিন্ট করতে পারবেন, অথবা ক্যান্সেল বাটনে ক্লিক করে প্রিন্ট বাতিল করতে পারবেন, কিন্তু আপনার ইনভয়েসটি সম্পূর্ণ হবে। আমি ক্যান্সেল করে দিলাম, তাহলে পুনরায় আমার বিক্রয় ক্যাশ মেমোর পেজটিতে চলে আসবে। এটি ছিল বিক্রয়ের ধাপসমূহ। পরবর্তী টিউটোরিয়ালের জন্য আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।